সবাই ভালো আছে তো বন্ধুরা। তো একটা ব্যাপার হলো, রিয়েলমি নতুন ফোন আনতে চলেছে C11। তো আজকে রিয়েলমি C11 ভার্সেস নার্জো 10 এর কথা বলবো। কিন্তু একটা ব্যাপার হলো যে রিয়েলমি কিন্তু বাজারটা বুঝে গেছে, আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারটা। তার আগে এই যে C11 এর দামটা বলি, সেটা হলো 6,000 থেকে 7,000 আমাদের ইন্ডিয়ান প্রাইস হবে, এবং বাংলাদেশ দাম 10,000 টাকার মধ্যে থাকছে। আমরা প্রত্যেকে এখন জেনে গেছি। কিন্তু ব্যাপার হলো যে রিয়েলমির এই যে 10,000-এর ভেতর আমাদের ইন্ডিয়ার বাজারের যদি কথা বলি, অনেকগুলো ফোন পেয়ে যাবেন। C3 রয়েছে, এবং C3-র রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে নার্জো 10 এবং নার্জো 10A। এই দুটো ফোন খুব এনেছিল, এবং তারপরে গিয়ে এই যে C11 এইটা রিয়েলমি খুব তাড়াতাড়ি আনতে চলেছে। আর যদি কোনো মানে ফোনই আসছে মডেল, তো একটু আলাদা ইউনিক ডিজাইন করছে। তো এই বেলায় একটু আলাদা ডিজাইন করেছে ঠিকই, কিন্তু যখনই আমি C11 এবং নার্জো 10A দেখলাম না, তো আমার মনে হলো না বিশেষ কিছু আমি দেখছি আলাদা। কারণ সেমন একটা কিছু না, মানে কোম্পানি বারবার একই জিনিস যেন গুলিয়ে খাইয়ে দিচ্ছে আমাদেরকে, আমার দেখে যেটা মনে হলো। তো আমি সবার সাথে সেটাও শেয়ার করব, পার্সোনাল ওপিনিয়ন দেবো, এবং কোন ফোনটা বেস্ট সেটাও বলবো। তার আগে আসি ফার্স্ট সামনের পোর্শনের কথা। দুটো ফোনই মানে C11 এবং নার্জো 10A, এই দুটো ফোনই কিন্তু প্লাস্টিক বডি রয়েছে, কিন্তু শুধুমাত্র এই দুটোরই 6.5 ইঞ্চির ডিসপ্লে, সামনে থাকছে 5 মেগাপিক্সেলের দুটোই ক্যামেরা। শুধু তফাৎ হচ্ছে নার্জো 10A এটা প্লাস্টিক বডির সাথে সামনে গরিলা প্রোটেকশন 3 পাওয়া যাচ্ছিল, এটাতে প্রোটেকশন নেই। তাছাড়া ওভারঅল বলতে গেলে একই, দুটোতেই IPS LCD ডিসপ্লে। পেছনের ব্যাকের যদি কথা আসি, এটাই থাকছে C11 যেটা নতুন রিলিজ করতে চলেছে রিয়েলমি C11। এইটার পেছন ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, দুটো, একটাতে ডেপথ ক্যামেরা আর একটা তোমার মেন ক্যামেরা। তো তাছাড়া এতে পোর্ট্রেট মোড, HDR মোড এবং প্যানোরামা মোড আপনি পেয়ে যাবেন 1080-র সাথে, LED ফ্ল্যাশ সহ। এবং পেছনের লুকটা দেখে খুবই সুন্দর লেগেছে, একটা ইউনিক লুক এনেছে, একটা দারুণ কাট। আর না একবার এক এক রকমের ডিজাইন আনে, কোনোবার এনেছিল ডায়মন্ড কাট, তো এবার এনেছে একটা আলাদা সুন্দর প্রিমিয়াম লুক, কিন্তু কম দামে প্লাস্টিক বডির সাথে। তো নার্জো 10টায় আমরা পাচ্ছিলাম 12 মেগাপিক্সেল, 1 মেগাপিক্সেল, 1 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, মানে ডেপথ ক্যামেরা আছে, প্যানোরামা রয়েছে, তো ডেপথ সেন্সার, এগুলো আমরা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই বাজেট আর এই বাজেটের ভিতরে একটু তলতফাত রয়ে গেছে, আমি অবশ্যই লাস্টে বলবো। তাছাড়া আমাদের রিয়েলমি C11 এবং নার্জো 10A এই দুটোতেই কিন্তু HDR মোড এবং প্যানোরামা এবং 1080 রেকর্ডার সাপোর্ট করছে। তাছাড়া এইটাই হচ্ছে তলতফাত একটু। আর যদি প্রসেসরের কথায় আসি, প্রসেসর হচ্ছে C11 লেটেস্ট মিডিয়াটেকের প্রসেসর, মানে এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন হবে এইটাই, যেটাতে G35 মানে দিয়েছে কোম্পানি। তাছাড়া আমি নার্জো 10A পেয়ে যাব, সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর। এবার দুটোর যদি কম্পারিজনে আসি যে কোনটা বেস্ট হবে, তাহলে আমি বলবো G35টা বেস্ট। কিন্তু আপনি C11-এ 35টা পাবেন, কিন্তু 2GB 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে থাকছে, আলাদা করে ডেডিকেটেড স্লট, মানে আপনি একটা চিপ লাগাতে পারবেন, কিন্তু কত জিবি পর্যন্ত এক্সটেন্ডেড করা যাবে সেটা কোম্পানি থেকে এখনো পুরোপুরি জানা যায়নি। থাইল্যান্ডের একটা ওয়েবসাইটে, মানে ফেসবুকের ভেরিফাই অ্যাকাউন্টে এটা রিলিজ করেছিল কোম্পানি, তো ফার্স্ট লুক আপনি দেখতে পাচ্ছেন। নার্জো 10A যেটা রয়েছে, সেটাতে মিডিয়াটেকের হেলিও G70 রয়েছে প্রসেসর, কর্টেক্স A35। তো এই প্রসেসরগুলো এতে রয়েছে, এবং তাছাড়া এটা 3GB 32GB র্যামের সাথে আসে, মানে বলতে গেলে 1GB র্যামের এদিক ওদিক, বাদবাকি রমটা 32 মানে ইন্টারনাল স্টোরেজ সেম থাকছে। এবং দুটোতেই কিন্তু LPDDR মোডের র্যাম থাকছে না, এটাতে থাকছে eMMC 5.1 র্যাম প্রসেসর থাকছে। অ্যান্ড্রয়েড দুটোতেই 10 পাবেন, যেটা রিয়েলমির UI 1.0 ভার্সনে চলবে। বলতে গেলে ফোনটা দারুণ লুক, কিন্তু প্লাস্টিক বডি। এবার আমি বলি নার্জো 10, অনেকে বলছে নার্জো 10A বা আমি রিয়েলমি C11, দুটোরই 5 মেগাপিক্সেলের ক্যামেরা, দুটোতেই আপনি সামনে না প্যানোরামা মোড, HDR মোড এগুলো পাচ্ছেন। আর দুটো ফোনেরই ক্যামেরার যদি কথায় আসি যে সেম হবে, তো বলতে গেলে ফোনটা কিন্তু সেমন একটা সামনের ক্যামেরা খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। আর এই বাজেট স্টেটমেন্টে যদি বলি, তো 5 মেগাপিক্সেল আজকের দিনে একটু ওল্ড, কোম্পানিকে একটু ভাবা উচিত ছিল, এবার ভাবেনি কি করা যাবে, সে ব্যাপারটা আলাদা। এবার
নার্জো 10A যেটা, সেটার বাজেট প্রাইস রয়েছে বাজারে যেটা 8 থেকে 8,500 টাকার মধ্যে। তো আপনি 1 GB র্যামের জন্য একটুখানি বেশি ব্যয় করছেন। হ্যাঁ, এবার একটা তলতফাৎ রয়েছে যেটা হচ্ছে C11, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি পাবেন না, যেটা আপনার নার্জো 10A তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। কিন্তু কে জানে, কোনো না কোনো দিন কোম্পানি হয়তো C11 কে আবার একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে বাজারে বাজেট স্টেটমেন্টের ফোনে রিলিজ করে দেবে, এবং যার হয়তো 2 থেকে 1,000 টাকা দাম বেশি হবে, আমরা প্রত্যেকে জানি। এবং এই কাজের জন্য রিয়েলমি কোম্পানি বিখ্যাত। তো দুটোতেই 5000 mAh এর ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 10 রয়েছে, তাছাড়া 10 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। এবং তাছাড়া শুধু নার্জো 10A তে আপনি পেয়ে যাবেন রিভার্স চার্জিং, যেটা C11 এ রিভার্স চার্জিং নেই। তো এই হচ্ছে এর ছিল স্পেসিফিকেশন। কিন্তু একটা ব্যাপার হলো যে ফোনটা নেবেন কি নেবেন না, আমি যদি আসি, দেখুন আপনার যদি একটা বাজেট স্টেটমেন্টের ফোন দরকার না, তো আপনি 1-2 হাজার টাকা ব্যয় করুন এবং নার্জো 10টা নিন। 10Aও যাবেন না, C11এও যাবেন না, বা C3তেও যাবেন না। ওই ফোনটা অনেকটা ভালো এগুলোর থেকে, অপটিমাইজেশন অনেক ভালো। বা আপনি নিতে পারেন হচ্ছে মোটো জি পাওয়ার 8 লাইটটা, সব থেকে বেস্ট ফোন আমার নজরে দেখা। তো প্রসেসিং এর দিক থেকে আপনি দেখতেই পারেন। কিন্তু একটা ব্যাপার হলো G70 থেকে G35 অ্যান্ড্রয়েড বেঞ্চমার্কে না বেস্ট। তো আপনি এই ফোনটা অনায়াসে নিতে পারেন, চলবে অনেক দিন। কিন্তু একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তো আপনার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।